আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ডাল আলু ডিমের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন যে মসুর ডাল আর আলু নিয়েছি। আলুটা আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন, এইভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে রসুন আর পেঁয়াজ দিব। এখানে পেঁয়াজ আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, না বেশিও দিতে পারেন, কমও দিতে। তারপরে এখানে হলুদ দিব, মরিচ দিব, আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিব পরিমাণ মতো। অল্প অল্প করে দিবেন, আপনার ডাল যতটুক দিবেন আলু এটার সাথে পরিমাণ করে দিয়ে দিবেন। তারপরে এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে বাইজে রাখা ডিম তেলের মধ্যে লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে ডিমটা ভাজছি, ভেজে রেখে দিয়েছি। এখন হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা। তেল দিয়ে এটাকে ভালোভাবে হাতে চটকে মাখবো। মাখার পরে এটাকে বসাবো আর কি। ভালোভাবে মাখবেন যেন ডাল আলু আর মশলাগুলো যেন একসাথে ভালোভাবে মিক্স খাই আমরা। দেখবেন সুন্দর একটা গ্রান বার হবে। গরু মাংস রান্না করার সময় যেভাবে আমরা হাতে মেখে বসাই, ঠিক সেভাবে বসানোর চেষ্টা করবেন, তাহলে এটা অনেক মজা হয়। আমি এই রেসিপিটা মোবাইল থেকে একদিন দেখেছিলাম, দেখার পর আমি সেই যে ট্রাই করে দেখি যে কেমন হয়। তারপর দেখি অনেক ভালো। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পানি দিয়ে। এখন এটার মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। বলক আসার পরে এটা আস্তে ধীরে সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হলে আপনারা ডাল ঘুটনি দিয়ে যে এরকম করে ঘুটে নিলে হয়ে যাবে। আমি তো এক হাতে করছি কারণ আমার এক হাতে মোবাইল। আপনারা সুন্দরভাবে এটাকে ঘুটে নেবেন, ঘুটলেই হয়ে যাবে। এটা খেতে অনেক মজা, অনায়াসে আপনি এক প্লেট ভাত এটাতেই খেয়ে ফেলতে পারবেন। আমি প্রথমবার ট্রাই করার পরে তো এখন রেগুলারই কয়েকদিন পর পরে যে সময় মন চাই করে খাই। এটা আমার কাছে ভালো লাগে। এরকম একটা তরকারি থাকলে আর সাথে কিছুই লাগে না। এখন এটার মধ্যে ডিম আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার রান্না করাটাও শেষ, এখনই নামিয়ে ফেলবো এটাকে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঘনত্ব হয়েছে। এখন শেষ। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা ফলো আর লাইক দিয়ে পাশে থাকবেন।